পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডেকে বলেন, ও দয়ার মালিক, তুমি আমার একটু বলো কোন মানুষটার নাম তুমি বেজার হইয়া জাহান্নামের খাতায় লিখে দিয়েছো, তুমি আমার একটু বলো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, দয়াল আল্লাহ, তুমি আমার একটা নামটা বইলা দাও, কোন মানুষটার নাম তুমি বেজার হইয়া তুমি তোমার জাহান্নামের খাতায় লিখে দিয়েছো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, আমি দুনিয়ার মানুষের গুনাহ গোপন রাখি, কারণ দুনিয়ার মানুষের গুনাহ আমি প্রকাশ করি না, মানুষের গুনাহ আমি আল্লাহ গোপন রাখি। এ বাবা, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, ভালো করে বুঝেন। দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ করে, এই গুনাহ কি দুনিয়ার মানুষ দেখে? কথা বলেন না, দেখিনি। গুনাহ দেখা যায়, নামাজ পড়ে না গুনাহ দেখা যায় না, পর্দা করে না গুনাহ দেখা যায় না, চুরি গুনাহ দেখা যায় না, খারাপ অপরাধ করে কিন্তু অপরাধের গুনাহ দেখা যায় না। এবার দুনিয়ার মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যদি কেউ অপরাধ করত, জিনা করলে সাথে সাথে চেহারাটা কালা হয়ে যাইত, অপরাধ করলে পাথরের বৃষ্টি শোনা যাইত, কিন্তু পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে অপরাধের কারণে দুনিয়ার মধ্যে তুমি লজ্জা দিবা না। আল্লাহ তাআলা এই উম্মতদেরকে সম্মান দিয়েছেন, তওবা করার সুযোগ দিয়েছেন। গুনাহ করার সাথে সাথে বান্দার চেহারা কালা হয় না, গুনাহ করার সাথে সাথে বান্দার আযাব ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে শুরু হয় না। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, রে মালিক, তুমি কোন মানুষটার নাম বেজার হইয়া জাহান্নামের খাতায় লিখে দিয়েছো, ওই মানুষটার নাম আমার কাছে তুমি একটু জানায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, আমি সবার নাম বলতে পারবো না, আমি নাম বলবো না, কারণ গুনাহগারদের গুনাহ আমি আল্লাহ গোপন রাখি, তোমার কাছে ফাঁস করা যাবে না। তবে হ্যাঁ, একজন ব্যক্তির নাম আমি আল্লাহ গোপন করে দিয়েছি, আমি আল্লাহ বেজার হইয়া তার নামটা জাহান্নামের খাতায় লিখে দিয়েছি, ওই নামটা, ওই ব্যক্তির নাম আমি তোমার কাছে বলবো না। পয়গম্বর মুসা বারবার আল্লাহর কাছে রিকোয়েস্ট করতেছে, আল্লাহ একটু বলেন কোন মানুষটার নাম আপনি বেজার হইয়া জাহান্নামের খাতায় লিখে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আগামী কালকে অমুক রাস্তার মধ্যে তুমি দাঁড়াইবা, ওখানে দাঁড়াবার পর জায়গায় দেখবা সকালবেলা একটা লোক তোমার সামনে আসবে, ওই ব্যক্তির নাম আমি আল্লাহ বেজার হইয়া জাহান্নামের খাতায় লিখে দিয়েছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেখানো পথ অনুসারে সকালবেলা রাস্তার সামনে দাঁড়ায় গেলেন। তাকায় দেখে একজন ব্যক্তি বেজার চেহারা নিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে আছে। মুসা নবী তার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে। ওই লোকটা কিছুই বুঝে না, ওই লোকটা তো জানে না আল্লাহ কেন তাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে এসেছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ ওখানে দাঁড়াই থেকে এবার চলে গেল। এবার আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, কোন মানুষটার নাম তুমি খুশি হইয়া তুমি জান্নাতের খাতায় লিখে দিয়েছো, জাহান্নামী ব্যক্তিরে তুমি আমারে দেখাইলা, এবার তুমি জান্নাতি ব্যক্তিরে আমাকে একটু দেখায়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, গতকালকে তুমি যেখানে দাঁড়িয়েছো আজকে তুমি সেখানে আবার গিয়ে দাঁড়াও। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেখানে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়াবার পর তাকাইয়া দেখে গতকালকে যেই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামী বানাইয়া তার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, আজকে আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় লেখাইয়া জান্নাতি বানাইয়া পয়গম্বর মুসা নবীর সামনে দাঁড় করায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেন, রে মালিক, এই ব্যক্তিটা কে? গতকালকে তো তিনি যাকে তুমি জাহান্নামী বানাইয়া দেখিয়েছো, আজকে তো তুমি তার জান্নাতি বানাইয়া দেখায় দিলা, কিছুই তো বুঝলাম না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি এই কথা আল্লাহকে প্রশ্ন করেন, ও দয়ার আল্লাহ, কেন তুমি তাকে জাহান্নামী থেকে আবার জান্নাতি বানাইলা, কিভাবে বানিয়েছো? এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা,
ভালো করে শুনে নাও, গতকালকে যখন তোমার সামনে থেকে চলে গিয়েছে, এই লোকটা যখন হাইটা হাইটা রাস্তা দিয়ে যাইতেছিল, তার কোলে একটা 2-3 বছরের একটা বাচ্চা, এই বাচ্চাটা তার কোলের মধ্যে ছিল 5 বছরের একটা বাচ্চা। এই বাচ্চাটা এই বাবাকে ডাক দিয়ে কয়, রে বাবা, এই যে মুসা নবী তোমার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কেন কান্না করলো? নবীরা তো এমনি এমনি কান্না করে না, মনে হয় তোমার জীবনের অপরাধ সব পয়গম্বর মুসা নবী জেনে ফেলেছে। ও বাবা, এবার তুমি কি করবা? তওবা করবা কি করবা না? এবার বাবা অবনত মস্তকে সন্তানের সামনে সন্তান রে কোলে নিয়ে আসে, কিন্তু সন্তানের সামনে বাবা কিছুই বলে না। সন্তান সামনে দিয়ে হাইটা যায়, কিছু দূর হাইটা যাওয়ার পর বাবারে ডাক দিয়ে কয়, রে বাবা, এই যে তাকাইয়া দেখেন আপনার সামনে বিশাল বড় একটা বাগান আছে, আপনি একটু বলেন এই বাগানের থেকে কি আপনার জীবনের গুনাহ বড়? এবার বাবা ডাক দিয়ে কয়, রে সন্তান, আমার জীবনের গুনাহ এই বাগান থেকে অনেক অনেক বড়। এবার সন্তান আবার কিছু দূর সামনের দিকে আগালেন। এই বাবা সামনের দিকে আগাবার পর বাবারে ডাক দিয়ে কয়, রে বাবা, এই যে তাকায় দেখেন বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, আপনি একটু বলেন আপনার জীবনের গুনাহ কি এই পাহাড় থেকে বড়? এবার বাবা ডাক দিয়ে কয়, হ্যাঁ, আমার জীবনের গুনাহ এই পাহাড় থেকেও অনেক বড়, জীবনের গুনাহ পাহাড় থেকে অনেক বড়। এবার কিছু দূর আবার সামনের দিকে আগালেন। আগানোর পর সন্তান প্রশ্ন করে, কয়, রে বাবা, তোমার জীবনের গুনাহ কি প্রথম আসমান থেকে বড়? সন্তান ডাক দিয়ে কয়, রে বাবা, আমার জীবনের গুনাহ প্রথম আসমান থেকেও অনেক বড়। কয়, বাবা, দ্বিতীয় আসমান থেকে কি বড়? কয়, হ্যাঁ, দ্বিতীয় আসমান থেকে অনেক বড়। কয়, তৃতীয় আসমান থেকে কি বড়? কয়, হ্যাঁ, তৃতীয় আসমান থেকে অনেক বড়। কয়, চতুর্থ আসমান থেকে কি বড়? কয়, হ্যাঁ, চতুর্থ আসমান থেকেও বড়। আমার জীবনের গুনাহ 7 আসমান জমিন থেকে অনেক বড়। এবার ডাক দিয়ে কয়, রে বাবা, তোমার জীবনের গুনাহ 7 আসমান থেকে বড় বুঝলাম, তুমি বলো তোমার জীবনের গুনাহ কি আল্লাহর রহমত থেকে বড়? এবার এই কথাটা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এর উম্মত ডাক দিয়ে কয়, রে বাবা, না না, আমার জীবনের গুনাহ আমার আল্লাহর রহমত থেকে বড় না, আমার গুনাহ আল্লাহর রহমত থেকে অনেক ছোট। এবার ডাক দিয়ে কয়, রে বাবা, তাহলে এখন বসে আছো কেন? হাত উঠাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ চাইলে জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দিতে পারে। এবার এই লোকটা হাত উঠাইয়া আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, রে মালিক, আমার জীবনের গুনাহ তোমার আসমান থেকে বড়, কিন্তু তোমার রহমত থেকে আমার জীবনের গুনাহ বড় না। এবার ছোট্ট বাচ্চা নিজের হাত বাবার হাতের মধ্যে নিয়ে বাবা আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, রে মালিক, আমার বাবার জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দাও, আমার বাবার জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দাও। এবার এই বাচ্চা যখন চোখের পানি ফেলে কান্না করে, বাবাও যখন কান্না করে, আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, ভালো করে শুনে নাও, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ দেরি করি নাই, মুহূর্তের মধ্যে ওর নামটা জাহান্নামের দরজা থেকে কাইটা জান্নাতি বানাইয়া দিছি। ও পয়গম্বর মুসা, গতকালকে যিনি ছিল জাহান্নামের আসামি, আমি আল্লাহ আজকে তার জান্নাতি বানাইয়া তোমার সামনে দাঁড় করিয়ে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিল দে জু তেরে इश्क के गर हो, ताए मेरा हो मत की तेरे उस पे नजर हो, माँ दर्द जहाँ गैर खुदा यार नादारे, माँ दर्द जहाँ गैर खुदा यार नादारे, जुज याद खुदा ही चढ़कर कार नादारे, मायूस ना हो अहले जमी अपनी खता से, मायूस ना हो अहले जमी अपनी खता से, तकदीर बदल जाती है बंदा की दुआ से। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, বান্দা যখন 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া হাত আসমানের দিকে উঠাইয়া বান্দা যখন কান্না করে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসা লাগে, আল্লাহ জীবনের
সব গুনাহ খাতাগুলো maaf করে দেয়। বান্দা আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, আমি মুসলমান। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তুই বান্দা তওবা কর, আমি আল্লাহ জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, গুনার দ্বারা গুনাহ তওবা করার দ্বারা বান্দার শক্ত গুনাহ maaf হয়ে যায়। মুফাসসিরিনে কিরাম বলেন একটা গুনাহ যদি বান্দা 70 বার করে, একই গুনাহ দৈনিক 70 বার যদি করে, 70 বার হইলেও তওবা করো। এ বাবা, তওবা করব কার কাছে? মুহাব্বতে বলেন কার কাছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বানিয়েছে